ভেঙে যাওয়া দধিয়া ব্রিজের ঠিক পাশেই সমান্তরালভাবে তৈরি হচ্ছে আরও একটি ব্রিজ এবং পুলিশের তরফ থেকে এই জায়গাটিকে সম্পূর্ণ ঘিরে রাখা হয়েছে। তার কারণ যাতে কেউ কোনো না কোনোভাবে এই ব্রিজের সামনে না যেতে পারে। কিন্তু বালাসন নদী তার গতিবেগ বা তার গতিপথ যেখানে রয়েছে, সেই যে গতিবেগে এই জল বয়ে চলেছে, এই গতিপথেই মধ্যেই পড়ছে এই পাশের এখানে ঠিক রিভার সাইড বেশ কিছু রেস্তোরাঁ থেকে আরম্ভ করে ঘর, এবং দেখা যাচ্ছে যে এই ঘরের যে অংশগুলো সেগুলো বিপজ্জনক অবস্থাতেই রয়েছে। অর্থাৎ এই যে জলের স্রোত বা জল যে শক্তিতে তার গতিবেগে এগিয়ে যাচ্ছে গতিপথ ধরে, তাতে কিন্তু ক্ষয়ে ক্ষয়ে পড়ছে বেশ কিছু পাথর, মাটি এই দোকানগুলোরও। একদিকে যেমন ব্রিজ তৈরির কাজ চলছে, অন্যদিকে এই যে সম্পূর্ণ যে এলাকার বাসিন্দারা এখন পুরোটাই বা অধিকাংশই বলা যায় যে তারা রয়েছেন এখন বিভিন্ন ক্যাম্পে। পুরো গ্রাম ফাঁকা, একেবারে খা করছে। এবং 4 তারিখের আগে যেভাবে জাঁকজমকপূর্ণ এই যে গ্রাম, বা 4 তারিখের আগে পর্যন্ত তারা ভাবতে পারেননি যে এই দিনগুলো তাদের আসবে, যেখানে তাদের বাড়িঘর থাকলেও সেই বাড়িঘরের পাশে ঠিক এই যে নদীর যে শক্তি বাড়িয়ে যে নদী বয়ে চলেছে এবং তার নদীর স্রোতে তার শক্তিতে যে ক্ষয় হচ্ছে নুড়ি পাথর, ঠিক তাদের বাড়ি বা এই যে দোকানগুলোর পাশে, তাতে কিন্তু একের পর এক অংশ খসে খসে পড়ছে। যদিও ব্রিজ তৈরির পর এই গ্রামের যে অংশগুলো নদীর পাশে রয়েছে, যে ঘরগুলো বাড়িগুলো, সেই বিষয় নিয়েও বা সেগুলো নিয়েও কোনো না কোনো ব্যবস্থা হবে বলেই আশা করছেন এখানকার গ্রামবাসীরা। ক্যামেরায় প্রবীরদের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ।